আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। লাউয়ের ডগায় পাতাতে যাতে পোকা না হয় তার জন্য ওষুধ দেওয়া হচ্ছে, কারণ পোকা নষ্ট করে ফেলে। এত কষ্ট করে চাষ করার পরে যদি ওই জিনিসগুলো নষ্ট করে ফেলে, তার জন্য ওষুধ দেওয়া হচ্ছে। ওষুধটা দিলে আপনার পোকা আর ধরবে না, নষ্ট করতে পারবে না, তার জন্য ওষুধ দেওয়া হচ্ছে। দেখেন কিভাবে ওষুধ দিতে হয়, এইভাবে দিয়ে দিবেন। আপনারা যারা সবজি চাষ করেন তারা এইভাবে পরিচর্যা করবেন। গাছ সুন্দর হইলে আপনার ফলনও ভালো হয়। গাছের যত্ন নিতে হয়। লাউয়ের চাষ এটা। এই ওষুধ দিবেন আপনার পাতাতে, দিবেন ডগাতে, যেন সব জায়গায় হয়। নাহলে আপনার ডগাগুলো পোকায় কেটে ফেলে, পাতাগুলো কেটে ফেলে, গাছেরকে দুর্বল করে ফেলে। আপনারা যারা দিবেন পরামর্শ করে দিবেন কোন ওষুধটা দিতে হবে আর কতদিন পরে পরে দিতে হয়, সেটা পরামর্শ করে তারপরে দিবেন। আমার ভাই একটা কৃষি ডাক্তারের সাথে তার বিষয়গুলো শেয়ার করে, ওইখান থেকে যেভাবে দিতে বলে ওইভাবে এসে দেয়, কখন কোন ওষুধটা দিতে হবে। এর আগের ভিডিওতে দেখাইছি আপনার সার দিতে হয়, ওটা মাটিতে দিতে হয়, আর এটা গাছের উপরে দিতে হয়। এই ওষুধটা হচ্ছে গাছকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য, আর সারটা দিবেন হচ্ছে গাছটা যাতে শক্তিশালী হয় এর জন্য। গাছগুলো বড় হইতেছে, এখন এরকম দেখা যাইতেছে। কিছুদিন পরে এটার ভিতর ঢুকলে আর উপরে কিছু দেখা যাবে না, শুধু এটা লাউয়ের ডগা দিয়ে ভরপুর থাকবে। লাউ বের হবে, ঝুলে থাকবে আর কি। লাউ সুতা দিয়া কাভার করে দিছে। দেখা যাচ্ছে যে পোকা ধরছিল, পাতাগুলো নষ্ট করে ফেলতেছিল, তার জন্য এই ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটা দেওয়া। শ্রম দিতেছে, কষ্ট করতেছে, পয়সা খরচ করতেছে ভালো ফলনের জন্য। আশা করি ফলন ভালো হবে। আর লাউটা হচ্ছে আপনার লাভজনক একটা ফসল। এই সবজিটা হইলে সবজিটা ভালো লাভবান হয় কৃষক। বর্তমানে সবজির চাষগুলা করে স্বাবলম্বী হচ্ছে, কিন্তু ওরকমভাবে করতে হবে।
মুখ গামছাটা বাইন দেন। এই ওষুধটা দিবেন যখন আকাশে বৃষ্টি বা মেঘ থাকে তখন দিবেন না। আবহাওয়া বুঝে তারপরে ওষুধটা দিতে হবে, কারণ ওষুধ দিয়ে গেলেন এখন যদি বৃষ্টি হয় ওষুধগুলো ধুয়ে যাবে। তার জন্য আবহাওয়াটা দেখবেন, দেখে তারপরে দিবেন ওষুধটা। ওষুধটা দেওয়ার ফলে পোকা আর এই গাছের উপরে বসবে না। চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে দিছে যাতে গরু ছাগল না ঢুকতে পারে, তার জন্য। কারণ গ্রাম অঞ্চল, একদিকে গরু আছে, এগুলো বেড়া না দিলে গরু এসে খেয়ে ফেলবে, তার জন্য নেট ব্যবহার করছে। ডগাগুলো ভালোই সুন্দর দেখা যাচ্ছে। অনেক গাছে ফুলও ফুটছে, লাউ হবে হয়তো অল্প কিছুদিনের ভিতরেই। তখনও দেখাবো আপনাদের কীরকম ফলন হলো বা কীরকম লাউ হচ্ছে। আমার ভাই একজন পারফেক্ট কৃষক, সে কৃষিকাজ যা আছে সবই পারে, তার অভিজ্ঞতা হয়ে গেছে। সে বিভিন্ন চাষ করে, যেরকম বেগুনের চাষ করে, ভেন্ডির চাষ করে, সে কাঁচামরিচ লাগায়, তারপরে সিম, সবজির অধিকাংশ সবজির চাষই সে করে। তো এটার প্রতি তার একটা অভিজ্ঞতা আছে। আর আপনারা বাড়িতে যারা এই লাউ গাছ লাগান তারাও এই যদি পাতায় কখনো পোকা ধরে তো আপনারা মেডিসিন দিয়ে দিবেন। কোন মেডিসিনটা দিতে হবে আপনারা কৃষি ডাক্তারের সাথে আলোচনা করে ওই ওষুধটা এইভাবে স্প্রে করে দিয়ে দিবেন। তো দেখবেন যে আর নষ্ট হবে না গাছগুলো ভালো থাকবে। আর গাছ ভালো থাকলে ফলনও খুব ভালো হবে। এটা দেওয়ার পরে আপনারা ফলাফল দেখতে পারবেন যে ওষুধটা কি কাজ করে কি না, কার্যকরিতা কীরকম কি।
ওষুধ প্রায় যাওয়ার শেষের পথে। সকালে দিলে ভালো হইতো, সারাদিন রোদ পাইতো, বিকেলে বৃষ্টি আহে আহ। প্রত্যেক দিনই আমার ভাই খেতে আসে, এসে গাছগুলো দেখে যায়। যখন যেটা লাগবে তখন ওইটা দিয়া দে দেয়, গাছের পরিচর্যা করে। টিকারি জানি তো গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর। গ্রামীণ পরিবেশ কার কার কাছে ভালো লাগে জানাবেন। আর আমাদের ভিডিওটা কীরকম লাগে, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে। সবাই সাপোর্ট করবেন। আর যদি এই সবজি চাষের বিষয়ে কারো কোনো পরামর্শ লাগে, আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ উনি অভিজ্ঞ একজন সবজি, অনেক প্রকারের সবজি চাষই সে করে, ওইখান থেকে তার অভিজ্ঞতা হয়ে গেছে। যদি কারো কিছু জানার থাকে বলবেন, জানায় দিবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। তো ওষুধ দেওয়া প্রায় শেষ করে এখন বাড়ির দিকে চলে যাব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বৃষ্টি হয়েছিল তাই পানি জমাট হয়েছে এখানে।